নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। প্রথমেই আপনাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই যে আপনারা এক এক করে আমাকে অনেকেই সাবস্ক্রাইব করছেন। আমার ইউটিউবে আসা বা ফেসবুকে কেন আসা সেটা আমি ফেসবুকেও বহুবার বলেছি, আবারও বলছি। আমি অনেকগুলো অবলা প্রাণকে শেল্টার দেওয়ার চেষ্টা করেছি এবং করছি। ওদের ফিডিং কস্ট, ওদের ভ্যাকসিনেশন, ওদের সমস্ত কিছুর জন্যই আমার ইউটিউবে আসা। রান্না আমি বহু করেছি এবং প্রচুর দেশে বিদেশের রান্না শিখেছি, সবার কাছ থেকে নিয়েছি। বাড়ির আপনজন, দূরের মানুষ, আত্মীয় অনাত্মীয় অনেকের কাছ থেকেই শিখেছি। তো আমার আরেকটা চ্যানেল আছে গোপুর কথা, GOPURKATHA। ওটা আমার স্বপ্নে পাওয়া গোপালের ওপর। সেটাও যদি মনে হয় দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। কিন্তু ওটাতে আমি যেহেতু সেরমভাবে ফলো আপ পাচ্ছি না বলেই আমি জানি রান্নাটা মানুষে অন্তত একবার হলেও দেখে, খায়, তো সেই জন্যই করা। তো যাই হোক, অনেকটা কথা বলে নিলাম, এবার সোজা কাজে আসি। আমার আজকের যে রেসিপিটা, প্রথমেই বলি আমাদের বাড়িতে মুরগি রান্না হয় না, মানে আমরা কেউ মুরগি খাই না, চিকেন খাই না। তো আমি আমার কোনো বন্ধুর বাড়িতে গেলে হয়তো আমাকে ভীষণভাবে বলা হয়, তুই চিকেন কর, তুই অনেক রকম চিকেনের প্রিপারেশন জানিস। আমি শিখেওছিলাম একটা জায়গায়। তো আজকে এটা আমারই এক স্টুডেন্ট, সে প্রেগনেন্ট, সে খেতে চেয়েছে, তাই জন্যই তার জন্য চিকেনটা করা হচ্ছে। আমি তাকে ডিমের কারি একবার এভাবে খাইয়েছিলাম, সেই জন্য সে চিকেন খেতে ভালোবাসে বলেই এভাবে তার জন্য চিকেনটা করছি। আমি এই চিকেনটা 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। সেই চিকেনটাকে আমি প্রায় 5 ঘন্টা ম্যারিনেট করলাম, কারণ আমি এটা প্রেশার কুকারে দেবই না। ম্যারিনেশনে আমি আদা, পেঁয়াজ, রসুন, ধনে, জিরে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর এভারেস্টের লাল কাশ্মীরি মির্চ, এটা ছাড়া সর্ষের তেল আর টক দই, এই কটা বেসিক জিনিস যা মাংস রান্না করতে লাগে, সেগুলো দিয়েই আমি 5 ঘন্টা ম্যারিনেশনে রেখেছিলাম, কারণ আমি এটাকে প্রেশার কুকারে দেবো না। এখন আমি আলুগুলো আলুগুলো 1 ঘন্টা আগে দিয়েছি, চাপা দেওয়া ছিল। আমি আলুগুলোকে মিশিয়ে এটাকে স্ট্রেট কড়াইতে করতে শুরু করব। আর নামানোর আগে আমি কিছু জিনিস এতে দেবো, তাতেই এই রান্নার ফ্লেভার বলুন বা রান্নার যে টেক্সচার, কালার, সবটা চেঞ্জ হবে। তো চলুন, এটার নাম আমি দিয়েছি মেথি বাটার স্পেশাল চিকেন। তো উপকরণ কি কি দিয়েছি আপনাদেরকে আগে বলেই দিয়েছি, রান্নাটা এবার শুরু করা যাক। চিকেনটাতে আমি কোনো রকম আলাদা করে জল দিইনি। পেঁয়াজটা আমি পুরো মিক্সিতে বেটে নিয়েছিলাম। আমি 1.5 খানা মতো পেঁয়াজ নিয়েছি, 7টা কোয়া রসুন নিয়েছি, হাফ টমেটো নিয়েছি, আর 2 ইঞ্চি মতো আদা নিয়েছি। সেটা পিষে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 3.5 চামচ দই, টক দই, আর 4.5 পলা সর্ষের তেল। এই কটা জিনিস, নুন, চিনি, তো চিনিটা দিইনি, নুন দিয়েছি। নুনটা তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এভারেস্ট লাল মশলার গুঁড়োটা 1.5 চামচ করে সব কটা দিয়েছি। এটা ছাড়া আমি আর কিচ্ছু কিন্তু দিইনি। এগুলো হচ্ছে বেসিক মাংস রান্না করতে যেগুলো লাগে, সেগুলো দিয়েই এই মাংসটা আমি প্রায় 5 ঘন্টা ম্যারিনেশনে রেখেছিলাম। এবারে আমি রান্নাটা কেন ম্যারিনেশনে রেখেছিলাম, কারণ যেহেতু রান্নাটা সেদ্ধ হতে হবে, দই দিলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর যতটা আমি পেরেছি আমি এটার মধ্যে যাতে মশলাটা ঢোকে, সেই জন্য আমি ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। প্রেশারে আমি দেবই না, জলও দেবো না, প্রেশারেও দেবো না, এটা কড়াইতেই হবে। তো এইভাবেই হবে। এখন দেওয়ার পরে এটাকে আমি একটুখানি মশলার সাথে পুরোটা মিশিয়ে দিলাম। পুরো প্রত্যেকটা চিকেনের মেশানো ছিলই, তাও আমি এরকম মিশিয়ে দিলাম। দেখেছেন তো তেলটা কত কম দিয়েছি, কারণ আছে। তেল কেন কম দিয়েছি সেটা পরে বলবো। এই 3.5 থেকে 4 চামচ, 4.5 পলাও না, 3 থেকে 3.5 পলা মতো তেল আমি এতে দিয়েছি, জাস্ট একটু মাখানোর জন্য। এখন এটাকে ভালো করে আমি কষাবো। কষিয়ে তারপরে যখন অনেকটা কষে যাবে, তখন দেখবেন আমি এর মধ্যে কী কী দিই। এখন এটাকে চাপা দিয়ে অনেকক্ষণ কষাতে হবে। আর নুন অল্প দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার, মানে মাখানোর সময় যতটা পরিমাণ নুন লাগে ঠিক ততটুকু নুন দিয়েছিলাম। আচ্ছা, এই চিকেনটাতে আপনারা আলু দিতেও পারেন, আলু নাও দিতে পারেন। অ্যাকচুয়ালি এই চিকেনটা রান্নাতে আলু দেয় না, আলু ছাড়া হয়। কিন্তু অনেক সময় রান্না এরকমভাবে হয়, যে যেটা খায় তার পছন্দ মতো করতে হয়। যে এটা খেতে চেয়েছে সে এতে আলু দিতে বলেছে, ওই জন্য আমি এতে আলু দিয়েছি। কিন্তু বেসিক্যালি এই রান্নাটাতে আলু চলে না। মানে এই রেসিপিটা আমি যেখানে খেয়েছিলাম, তারপরে আমি বাড়িতেও যখন ডিমের ব্যাপারে করেছিলাম এই রেসিপিটা, ডিম দিয়ে, তখন কিন্তু আমি এতে আলু দিইনি। কিন্তু যে খাবে সে আলু দিয়ে খাবে বলেই আমাকে এখানে
আলু দিতে হয়েছে। আর এই যে এতটা জল দেখছেন, এটা হচ্ছে দই থেকে জলটা বেরিয়েছে, পেঁয়াজ আদা রসুন সব কটা মশলার জল সেটা বেরিয়েছে, আর টমেটোর যে জল সেটা বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করিনি এবং পরেও করব না, সেটা বারবার করে আপনাদের বলে দিচ্ছি। এইভাবেই রেসিপিটা করতে হবে। এই দেখুন কত জল এখান থেকে বেরোচ্ছে। আমাকে চাপা দিয়ে দিয়ে এটা করতে হবে। নাড়িয়ে চাড়িয়ে চলে যাব, আবার একটু আসবো, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে যাবো, এরকম করে করে মাংসটা এই জলে আর মশলাতেই আর ওই সামান্য তেলেই কিন্তু সেদ্ধ হবে। তেলের যে ব্যাপারটা কি দেব পরে সেটা আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ এই মশলা আর ওই অল্প 3 পলা মতো তেল, তাতেই কিন্তু তেল দেওয়া হয়েছে, আর এক্সট্রা এতটুকু তেল দেওয়া হয়নি। ওই জলও দিইনি, তেলও দিইনি, সমস্ত মশলার থেকেই হচ্ছে। এটা আগে পুরো ওই মশলার সাথে চিকেনটা সেদ্ধ হবে, আর ওই যা মশলার জল তাতেই চিকেনটা সেদ্ধ হবে। এবার চাপা দিয়ে রাখতে হবে আমাকে, চাপা দিয়ে আমি কড়াইতে এটাকে ভালো করে কষাবো মশলার সাথে। দেখুন চিকেনটা কিন্তু কি সুন্দর কালার হচ্ছে। 1 ফোঁটা জল দিইনি, এক্সট্রা কোনো তেলও দিইনি, খুব সামান্য বলেছিলাম 2 পলা 3 পলা থেকে 4 পলা। 3 পলা থেকে পলার মাপটা মানে ধরুন চামচ, স্পুন ধরে নিন, একটুখানি চায়ের চামচ থেকে একটু বড় চামচ, সেই তারই আমি 4 চামচ ধরুন তেল দিয়েছি। মাংস এখানে 80% সেদ্ধ হয়ে গেছে, 80%। এবার হ্যাঁ 80% পুরো সেদ্ধ, আলুটা একটু সেদ্ধ হবে। হ্যাঁ আলুটা তো দেওয়ার কথা নয়, কিন্তু যে খাবে সে বলেছে একটু আলু দিতে, সেই জন্যই আলু দিয়েছি। যাই হোক, আলু দিয়েও ভালো লাগবে। তো এবার এটাকে আবার একটুখানি বয়েল করতে হবে আলুটার জন্য, আর ঝোলটাকে আরও শুকিয়ে ফেলতে হবে। মানে এই ঝোল মানে হচ্ছে এই মশলার জল আর দইয়ের জল, কিন্তু বারবার বলছি। তো সেটা আরও আস্তে আস্তে টেনে নেবে, যখন টানবে কালারটা আরও সুন্দর লাগবে। আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে বয়েল করব। মাংসটা সম্পূর্ণ বয়েলড হয়ে গেছে, আর আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে, আর প্রচুর তেল ছাড়ছে, কিন্তু জল একদম শুকিয়ে গেছে। তো এই অবস্থাতে আমাকে অল্প জল দিতে হবে, কিন্তু এখন না। প্রথমে আমি কি করব, এখানে আমি একটা আলাদা ফ্রাই প্যান নিয়েছি। এই ফ্রাই প্যানে আমি এই ছোটো ছোটো মাখনগুলো, আমার এটাতে সুবিধে হয়, আমি পরিমাণটা বুঝতে পারি। আমি একটা স্কুপ মাখন দিলাম, আমি আরেকটা স্কুপ মাখন দেব। এবার এই মাখনটার মধ্যে আঁচটা একদম অল্প থাকবে। এই মাখনটার মধ্যে আমি দেব, আমি 2টো বড় বড় দারচিনি নিয়েছি, 2খানা বড় বড় পিস দারচিনি নিয়েছি। এই দারচিনিটা এখানে ফোড়নে দেব, এই মাখনটার উপর দারচিনিটা ফোড়ন দেব। একটু এটাকে নাড়িয়ে নেব। এরকম করে একটু নাড়িয়ে নেব, যতটুকু দারচিনিটা এতে হবে। আঁচটা একদম লো আছে। হ্যাঁ এবার এটা দেওয়ার পরে এই মাখনটা আমি কি করব, দারচিনির মাখনটা আমি স্ট্রেট দিয়ে দেবো এইটার ওপরে। যদি আপনাদের বলেছিলাম কেন তেল কম দিয়েছি, ওই জন্য। এবার এই যে এইটা আছে, এইটার মধ্যে আমি অল্প একটু গরম জল করব, সামান্য একটু গরম জল করব। গরম জল করে আমি ওই জলটা ওটার মধ্যে মেশাবো, আলাদা জল না, কিন্তু এই মাখনের বাটিতে যে জলটা হবে সেই জলটাই আমি ওখানে মেশাবো। বেশি না, অল্প, মানে ধরুন এই আমি দেখাচ্ছি যে এরকম মতো হাফ, এই যে ছোটো বাটির হাফ বাটি। এটাকে একটু সোজা করে বসাতে হবে। কারণ এটাতে তো একদম জল হবে না, আমি বলেছিলাম, খুব অল্প জল, একটু জলটা গরম হলেই আমি এটার মধ্যে দিয়ে দেবো ঈষৎ উষ্ণ গরম জল, পুরো গরম জল না, কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল। আর এখানে জলটা যতক্ষণ গরম হচ্ছে আমি এটাকে একটু নাড়িয়ে নেব। একদম এটা একটু কালো কালো কালারটা হবে, এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। জলটাকে একটু আঁচটা বাড়িয়ে নিলাম, একটু ফুট ধরেছে, আর বেশি লাগবে না গরম করতে। এবার এই জলটা, এই মাখনের জল কিন্তু আমি এখানটাতে দেব।
দিয়ে আমি এটাকে আরটু ফোটাবো। তারপরে আরও দুটো জিনিস আমাকে এখানে মেশাতে হবে। এখানে দেখুন এটা হয়ে গেছে, মাখন দিয়ে মিশিয়ে নিয়েছি পুরোটা। আর দারচিনিটা এখানে কেন দিলাম, কারণ একটা মিষ্টত্ব ভাব আনার জন্য। এবারে আমি এখানে দেব, যেভাবে আমি করছি ঠিক সেভাবে করবেন, হাফ টিস্পুন মতো গোলমরিচ। গোলমরিচটা দিয়ে আবার মিশিয়ে নেব, পুরো গোলমরিচটা দিয়ে আবার মিশিয়ে নেব। গোলমরিচটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এরপরে আমার উপকরণ হলো ধনিয়া পাতা, ধনে পাতা। তাহলে আমি ফোড়ন দিলাম কি দারচিনি, মাখনে দিলাম, কিন্তু মাখনে আমি দারচিনি দিলাম, ফোড়ন দিলাম, তারপর দিলাম ধনে পাতা, আর দেবো আমি কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা আমি ক্রাশ করে নিয়েছি, কস্তুরি মেথি। এবার কস্তুরি মেথিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিই, গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ কস্তুরি মেথি দেওয়াকালীন কিন্তু কখনো বেশি ভাজবেন না, তাহলে পোড়া পোড়া লাগবে, তিতকুটে লাগবে। এবার এটাকে নাড়িয়ে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করব। এবার আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেল, আমাদের বাটার মেথি ধনিয়া চিকেন। এটা একটা স্পেশাল রেসিপি, অবশ্যই করবেন, বাড়ির লোকদের খাওয়াবেন, নিজেরাও খাবেন। আমি এটা ডিমের ওপরে খাই, যেহেতু আমরা চিকেন খাই না, তাই ভীষণ ভালো লাগবে, বিশ্বাস, একবার করলে বারবার করতে ইচ্ছে করবে। আর ঠিক যেভাবে আমি রেসিপিটা দেখিয়েছি, প্রথম থেকে যেরকমভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন। রেসিপি যেরকম দেখাচ্ছি সেরকম না দেখালে কিন্তু টেস্ট বুঝতে পারবেন না। আর দেখুন কতটা তেল বেরিয়েছে, আর মাখন দিলে না, যে কোনো রান্নাতে যদি লাস্টে মাখন দেন তাহলে তার কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। তো এটাও তাই, তো অবশ্যই করে বানাবেন। আজকে এতটাই, আমি এবার এটাকে প্যাক করি, প্যাক করে সার্ভ করব। আর দেখা হবে আবারও একটা ভীষণ মুখরোচক ভিডিও নিয়ে আপনাদের সাথে সুধা লীলার খেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন। আমাদের স্পেশাল বাটার মাথি ধনিয়া চিকেন কমপ্লিট। এটা আপনারা খেতে পারেন রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, নানের সাথে, যে কোনোভাবে। এই সেম প্রিপারেশনে আপনারা ডিমও করতে পারেন, আপনারা আলুর দমও করতে পারেন, বা পনিরও করতে পারেন, ঠিক যেভাবে দেখালাম। পনিরের ক্ষেত্রেও মাখিয়ে রেখে দিতে হবে, ডিমের ক্ষেত্রেও মশলা আগে মাখিয়ে রেখে দিতে হবে, সেম প্রসিডিওরে। আর আমি তো ডিমটাই এভাবে করেছি, চিকেনটা আমি একজনকে পাঠাবো বলে, তো এভাবে করবেন। আর ধনে পাতাটা কিন্তু পরেও দেবেন, তার ফ্লেভারটা খুব ভালো লাগবে। আর বাটার তো অবশ্যই বাড়িতে করুন, খান, আর কিরম লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই করে একটু কমেন্টে জানাবেন। আর একটা ছোট্ট সাবস্ক্রিপশন আশা করলাম। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন।